আজকে সবার মায়ের প্রতি আমাদের সবার মায়ের প্রতি উৎসর্গ করে একটা গান গাচ্ছি। এটা একটা কারণ আছে আজকে কেন আমি মানে সব মায়েদের ডেডিকেট করে গান গাইতে চাইলাম। এদের জন্য আসলে একটা অবশ্যই একটা কারণ আছে। কারণটা আমি বলবো একটু পরে বলি। আসলে মা জিনিসটা কি বলবো, মা তো হচ্ছে আসলে মানে ব্যাখ্যাতীত একজন ব্যক্তি, যারে নিয়ে আসলে বলার কিছু নাই। আমরা এত দূরে থাকি এতেই যে খারাপ লাগে, আর যার মা নাই বা যার মা হয়তো মৃত্যুর সাথে লড়তেছে তার ভিতরে কি চলে আসলে আমরা হয়তো বুঝি না। অনেক সময় মায়ের সাথে খারাপ ব্যবহার করি, আমি নিজেও করি, অনেক বেশি করি। রাষ্ট্রের চাকরি হয়ে গেল, মা ফোন দিল, মার সাথে মিসবিহেভ করে ফেলি, কিন্তু পরক্ষণে খারাপ লাগে। তো আজকে গানটা মার জন্য, আর কেন গাচ্ছি সেটা আমি একটু পরে বলবো। গাচ্ছি নির্বাক মুভি থেকে অর্ক মুখার্জির গাওয়া যদি আকাশের গায়ে গান না পাতি তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে গান না পাতি তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না। যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি তোমার শরীর স্পর্শ পাবো না। তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না। যদি ভিজে মাটির গন্ধ তোমায় গল্প কথা শোনাতে চায়, যদি ভিজে মাটির গন্ধ তোমায় গল্প কথা শোনাতে চায়, আমি মাটির তলায় ঘর না বাঁধিলে, মাটির তলায় ঘর না বাঁধিলে তোমার জঠর গন্ধ পাবো না। তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না। আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি শরীরাধারে মা জননী, আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি শরীরাধারে মা জননী, তোমায় জন্ম দেয়া ব্যথা না পাইলে, জন্ম দেয়া ব্যথা না পাইলে তোমার জন্ম শব্দ পাবো না। তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না। আমার শীত করে আর জ্বর আসে গায়,
শীতের কালে পাতারা শুকায়, আমার শীত করে আর জ্বর আসে গায়। শীতের কালে পাতারা শুকায়, আমি শীত জনিতে না ডুবিলে, শীত জমিতে না ডুবিলে তোমার মৃত্যু শুনতে পাবো না, তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান্না পাতি, তোমার কথা শুনতে পাবো না। যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না, তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান্না পাতি, তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান্না পাতি, তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান্না পাতি, তোমার কথা শুনতে পাবো না। তো এখন বলি কারণে আমি গানটা গাইলাম। গানটা আসলে মাকে হারানোর পর যে আর্তনাদ, ওটা থেকেই গানটা, মানে আবেগটা এরকম মাকে হারানোর পর। তো একজনের মা, আমার পরিচিত বলতে গেলে দিদি হচ্ছে খুলনা ভার্সিটিতে পড়ে, মল্লিকা ধর দিদির নাম। দিদি রে চিনি আসলে বেসিক্যালি, এটা আসলে অনেক আশ্চর্য একটা ঘটনা যে এট এ টাইম ওনার বাবা এবং ওনার মা দুইজন অসুস্থ হয়েছেন এবং দুইটাই অনেক সিভিয়ার ডিজিজ। ওনার বাবা হচ্ছে দুইটা কিডনি ড্যামেজ এবং মার হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার, যেটা কিনা ধরা পড়ছে খুব রিসেন্টলি আন্টিটা। তো দিদি আসছিলেন এর আগে কুয়েটে, তখন হচ্ছে ওনার বাবা কিডনি ড্যামেজ, ওনাদের আর্থিক অবস্থা আসলে খুব সলভেন্ট না। তারপরে আমরা কুয়েটের আমাদের যে ট্রাই আছে, ট্রাই থেকে আমরা ক্যাম্পেইন করে খুবই স্বল্প পরিমাণে একটা অ্যামাউন্ট আসলে তুলে দিতে পারছিলাম। ওই সময়টা খুব একটা হেল্প হয়েছে কিনা জানি না, হয়তো হয় নাই। তো আসলে এর কয়েকদিন ঠিক না, কয়েক মাস পরেই, এই 4-5 দিন আগে, হ্যাঁ 4-5 দিন আগে দিদির একটা ইভেন্ট দেখলাম আমি, সেভ এ ফ্যামিলি। ইভেন্টটা কি নিয়ে ঢোকার পর দেখি যে এই ঘটনা। দিদি এই মানে লিখছেন যে আসলে মানে একটা ফ্যামিলির উপর দিয়ে এট এ টাইম দুইটা মানে মানে মৃত্যুর সাথে, বলতে গেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে দুইটা মানুষ, এবং দুইজনই তার এবং তার বোন, যে ওনার দুই বোন, তাদের বাবা মা, আঙ্কেল আন্টি দুইজনই সিভিয়ার ডিজিজে আক্রান্ত এবং দুজনের জন্য হিউজ পরিমাণ টাকা দরকার। যদিও কিনা আঙ্কেলেরটা দিদিরা কোনোভাবে এতদিন ম্যানেজ করে আসতেছিলেন, কিডনির জন্য যে ডায়ালাইসিসের টাকাটা এটা ম্যানেজ করে আসতেছিলেন, বাট আসলে আন্টির সার্ভিক্যাল ক্যান্সারের এখন হচ্ছে 3rd স্টেজ চলে এবং এটার জন্য 30 লাখ টাকা দরকার, 30 লক্ষ টাকা। ওইরকম মানে ওনাদের যে ফ্যামিলির কন্ডিশন, এটা আসলে কোনোভাবেই সম্ভব না আমাদের একার পক্ষে। আমরা যদি আসলে নিজেদেরকে ওই জায়গাটাতে কল্পনা করি যে আমাদের মায়েদের এরকম, আল্লাহ না করুক, এরকম কন্ডিশনে আমাদের পড়তে হয়, তখন আসলে আমাদের অবস্থাটা কি দাঁড়াবে। এবং ওই ফ্যামিলিতে এট এ টাইম দুইটা মানুষ, ওনাদের দুইজন অভিভাবক, একদম ফ্যামিলির মাথা, বাবা মা দুইজনই এখন বিছানায়।
আসলে মানুষের এত বিপদ কেমনে আসতে পারে আমি কল্পনা করতে পারি না। আমি আমি নিজেও আমার ফ্যামিলির অনেক বিপদ আপদ গেছে, এখনো যাচ্ছে না তা না, যাচ্ছে। এইরকম সিভিয়ার বিপদ আসলে কল্পনা করা যায়। তো আসলে যে যার জায়গা থেকে আমরা আসলে মা তো মানে যার যায় সে বোঝে। আহ, আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব, আমি ইভেন্টের লিংক আসলে এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে এইটাই, মারে নিয়ে সবার মার জন্য আমি, আমার মা প্লাস আমাদের সবার মার জন্য গানটা গাইলাম। মেন উদ্দেশ্য এটাই যে আমি জাস্ট চাবো আমরা যারা যারা ভিডিওটা দেখবো সবাই যেন ওনারা যে ইভেন্ট, দিদি যে ইভেন্ট খুলছে, দিদির ওই ইভেন্টে আমরা কন্ট্রিবিউট করবো। ওখানে বিকাশ, ডিবিবিএল, রকেট সব ধরনের দেয়া আছে। আমাদের যার যতটুকু সাধ্য, এবং আমরা আমাদের ফ্যামিলির, আমাদের রিলেটিভ যারা আছেন তাদের কাছ থেকে হেল্প আনার চেষ্টা করব। সামনে ঈদ, অনেকেরই হয়তো ঈদের অনেক কেনাকাটা থাকে, আমরা চেষ্টা করবো আমাদের এখান থেকে যদি 2, 3, 500 টাকাও আমরা বাঁচাইতে পারি, সেটা যদি একটা মা এবং একটা বাবার এট এ টাইম, মানে একদম গার্জিয়ান লেস হয়ে যাচ্ছে যেখানে দুটা মেয়ে, সেখানে আমরা যদি তাদের জন্য কিছু একটু করতে পারি আমাদের যে যার যার জায়গা থেকে, হয়তো সেটা আর কেউ দেখুক না জানুক, জানুক, উপরওয়ালা দেখবেন আমার কাছে মনে হয়। এবং এই তৃপ্তিটা নিয়ে আপনি ঘুমাইতে যাইতে পারবেন যে না, আমি আমার দিক থেকে চেষ্টাটা করছিলাম ওনার মারে বাঁচানোর জন্য বা ওনার বাবারে বাঁচানোর জন্য। তো আসলে অনেক কথা বলছি আজকে, আর বেশি কথা বলবো না। তো আমার প্লিজ, আমি হার্টিয়েস্ট রিকোয়েস্ট করবো সবাইকে, যারা যারা আমরা ভিডিওটা দেখবো, প্লিজ আমরা কন্ট্রিবিউট করবো প্লিজ। মানে যতটুকু পারলাম, আসলে খুব বেশি তো পারবো না, ম্যাক্সিমামই হয়তো স্টুডেন্ট আমরা, তারপরেও ফ্যামিলি বা আশেপাশের লোকজনের কাছে যতটুকু পারি আমরা জড়ো করে ওনাদেরকে কন্ট্রিবিউট করি। একজন মা যদি ফিরে আসে তাহলে আর এর চেয়ে ভালো কিছু হইতে পারে না।